প্রেসমিট শেষ করে তানজিম হাসান সাকিব তিনি ড্রেসিং রুমের দিকে হেঁটে যাচ্ছেন। তিনি আজকে প্রেসমিটে খুব অনেস্টলি কিছু উত্তর দিয়েছেন। সাধারণত যারাই সংবাদ সম্মেলনে আসেন খুব ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন, সরাসরি নিজেদের ভুল স্বীকার বা নিজেদের ভুলের জায়গাগুলো খুব একটা স্বীকার করেন না। কিন্তু তানজিম হাসান সাকিব তিনি খুব অনেস্ট ছিলেন। তিনি বলে গেছেন কোথায় কোথায় সমস্যা। তিনি বলে গেছেন যে তাদের আসলে দায়িত্ব নেওয়ার সময় এসেছে, এই ভুলগুলো আসলে করা চলবে না। আমরা একটু যদি দেখি যে তানজিম হাসান সাকিব তিনি যখন প্রেসমিট শেষ করে যাচ্ছেন তখন আসলে মাঠের যে সেন্টার উইকেট, সেই উইকেট অর্থাৎ যে উইকেট আজকে খেলা হয়েছে সেখানে কিন্তু পানি দেওয়া হয়েছে, মানে এটা একটা নিয়মিত প্রক্রিয়া। এবং জাকির আলী অনিক তিনি ঠিক এই যেহেতু ফ্লাড লাইট এখনও জ্বলছে তাই এই সময়টাও তিনি আসলে চেষ্টা করছেন নিজেকে একটু রেডি করার জন্য, এবং এখানকার একটা প্র্যাকটিস উইকেট আছে সেখানে তিনি প্র্যাকটিস করছিলেন। মূলত আসলে যেহেতু তিনি একাদশের বাইরে ছিলেন, মানে তার ফর্মটাও তার পক্ষে নেই, তাই তিনি চেষ্টা করছেন। চেষ্টা ছাড়া তো আসলে একজন ক্রিকেটার কী করবেন যখন তিনি অফ ফর্মে থাকবেন, তাই তিনি চেষ্টা করছিলেন যাতে আসলে তার ওই কামব্যাক করাটা আসলে হয়, আর তিনি যাতে একাদশে আবার ফিরতে পারেন এবং সেখানে পারফর্ম করতে পারেন। যেটা শুরুতে বলছিলাম যে তানজিম হাসান সাকিব তিনি প্রেসমিটে এসে খুব অনেস্টলি উত্তরটা দিয়েছেন। দেখুন, অনেস্টলি উত্তর দেওয়ার কথা হচ্ছে যে তাকে যখন এই ম্যাচের হারের কারণ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি আসলে বলেছেন যে এই ধরনের উইকেটে খুব সহজেই আপনি রান করতে পারবেন, এই ধরনের উইকেটে আপনি 160-70 রান এই মাঠে করাটা আসলে খুবই সহজ, কিন্তু আমাদের ব্যাটসম্যানরা সেটা করতে পারেনি। আমাদের বিশেষ করে তিনি মিডল অর্ডারের কথা বারবার বলেছেন যে মাঝের অর্ডার যারা রয়েছে মিডল অর্ডার, সেখানে তৌহিদ হৃদয় যেমন 28 করে আউট হয়ে গেছেন, মানে এইরকম যারা মিডল অর্ডারে এসেছেন, নুরুল হাসান সোহান ছিলেন সেখানে, শামীম পাটোয়ারি ছিলেন, তাদের এই জায়গাটাতে আসলে শেষ করে আসার দরকার ছিল। এবং ব্যাটসম্যানদের আসলে এই জায়গাটাতে যে দায়িত্বটা নিতে হবে সেটা কিন্তু অকপটে তিনি স্বীকারটা করেছেন। আমরা যে ধরনের উইকেটই দেখি না কেন, সেটা ফ্ল্যাট উইকেট হোক বা একটু বোলিং সহায়ক হোক বা ব্যাটসম্যানদের জন্য সহায়ক হোক, সব জায়গায় বাংলাদেশ যখন কোনো ম্যাচ জয়ের মতো পরিস্থিতি তৈরি করে সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় বোলারদের কারণে। অর্থাৎ বাংলাদেশের যে পেস বোলিং লাইন আপ বা স্পিন বোলিং লাইন আপ, তারা কিন্তু নর্মালি বাংলাদেশের বোলিং লাইন আপের যে বৈচিত্র্য সেটার জন্যই বাংলাদেশ কিন্তু ওই সুবিধাটা আদায় করতে পারে। অর্থাৎ বাংলাদেশ দল প্রতিপক্ষকে 160-70 রানে আটকে ফেলতে পারে। কিন্তু আজকে যে উইকেট, এই উইকেটে 160 রান খুবই চেজেবল, এবং সেই কথাটাই কিন্তু তানজিম হাসান সাকিব বারবার করে বলেছেন যে এই ধরনের উইকেটে বিপিএলে তো হর হামেশাই 200 রান চেজ হয়, 180 রান চেজ হয়, তাহলে কেন আমরা আসলে পারছি না পারার কারণ হিসেবে তিনি ওই যে বারবারই বলেছেন যে আমাদের ব্যাটসম্যানদের আসলে আরও দায়িত্ব নেওয়া উচিত। হ্যাঁ, তিনি ওই ব্যাপারটা আসলে খুব অকপটে বলেছেন, এবং খুব এটাও বলেছেন যে শুরুতে বাংলাদেশ যেভাবে শুরু করেছিল, বিশেষ করে ওপেনার তানজিদ হাসান তামিমের কথা তিনি বলেছেন যে শুরুতে গিয়েই বল একেবারে ব্যাটের মাঝখানে লাগছিল, অর্থাৎ মিডলিং হচ্ছিল ক্রিকেটের ভাষায়, ক্রিকেটারদের ভাষায় আর কি, যে মিডলিং হচ্ছিল। কিন্তু দুঃখজনকভাবে খুব দুর্দান্ত একটা ক্যাচ ওরা নিয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে ম্যাচটা আসলে যতটুকু দেখেছি, ওয়েস্ট ইন্ডিজ আজকে ম্যাচ জয়ের পেছনে সবথেকে বড় দুইটা যে পয়েন্ট, সেটা হচ্ছে যে তারা ম্যাচের কিন্তু একটা সময় খুবই পেছনে ছিল, কিন্তু লাস্ট 3 ওভারে তারা 51 রান নিয়েছে। এই জায়গাটাতে তারা খুব দুর্দান্তভাবে কামব্যাকটা করেছে। এই জায়গায় রান কিন্তু 140 বা 145 সর্বোচ্চ 150 হতে পারতো, কিন্তু সেই জায়গাটাতে তারা কিন্তু 160+ রানটা করে ফেলেছে। এই জায়গায় তারা প্রথম মোমেন্টামটা পেয়ে যায়। এরপরে যখন বাংলাদেশ দল দুর্দান্ত শুরু করে এবং যখন একটা ব্যাটসম্যান আপনাকে 6-4 মারছে, তখন মানে সে প্রায় 300-র বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করছে এবং তার ব্যাট করার ধরন দেখে মনে হচ্ছে আপনি খুব দারুণ ইনিংস আজকে খেলবেন। সেই ব্যাটসম্যানের যখন একটা দুর্দান্ত ক্যাচ আপনি ধরে ফেলবেন, তখন আসলে ক্রিকেটে এমন হয় যে আপনি মোমেন্টামটা পেয়ে যান, আপনাদের ক্রিকেটারদের সবার সেই শারীরিক ভাষাটা পরিবর্তন হয়ে যায়। এবং আজকে ঠিক সেটাই হয়েছে, এবং ওয়েস্ট ইন্ডিজ দারুণ ফিল্ডিং করেছে। একটা সময় আমরা দেখেছি যে নাসুম পর্যন্ত ম্যাচটা বের করে আনার একটা পরিস্থিতি তৈরি করছিল, কারণ ওই যে একই কথা, উইকেট খুব সুন্দর এবং এখানে যে কোনো ব্যাটসম্যান সেট হলে তার আসলে ওই ক্যারি করে ইনিংস বড় করে ম্যাচ জিতে আসার উচিত আর কি। তো নাসুমও একটা সময় মনে হচ্ছিল যে তিনিও ব্যাটে সেই ফ্লোটা পাচ্ছেন, কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে যে নাসুম আহমেদ ঠিক তার বাউন্ডারি থেকে যে ক্যাচটা হয়েছে, সেই ক্যাচটার পরে আসলে খেলাটা আলটিমেটলি শেষই হয়ে যায়। এবং সেটাও আসলে তানজিম হাসান সাকিব বলেছেন যে ওই ক্যাচটাও যদি না হতো তাহলেও হয়তো বা গল্পটা ভিন্ন হতে পারতো। যাই হোক, ম্যাচ যখন হারার পরিস্থিতি তৈরি হয় তখন এমন অনেকগুলো কারণই থাকে, তবে দিন শেষে পরের ম্যাচের জন্য বাংলাদেশ দল এখন কী পরিকল্পনা করবে বা কিভাবে নিজেদের এই ভুলগুলো শুধরে আবার নতুন করে কামব্যাক করবে, সেটা এখন দেখার বিষয়। নিশ্চিত করে বাংলাদেশ দল কিন্তু T20 ফরম্যাটে ভালো করছে গত 4টা সিরিজে, শুধু দেশেই নয় দেশের বাইরে এর মাটিতেও
তাই বাংলাদেশ দল নিশ্চিত করেই এই জায়গা থেকে কিভাবে কামব্যাকটা করবে সেটা বাংলাদেশ দল কিন্তু খুব ভালো জানার কথা। একই অভিজ্ঞতা কিন্তু শ্রীলঙ্কাতেও ছিল। প্রথম ম্যাচে পাল্লেকেল্লেতে বাংলাদেশ দল হেরে গিয়েছিল, কিন্তু তারপরে ঠিকই কিন্তু ডাম্বুলাতে কামব্যাক করে এবং এরপরে বাংলাদেশ দল কিন্তু আবার সেটা কলম্বোতে গিয়ে সিরিজটাও জিতে নেয়। সো এই প্রথম ম্যাচ হারের পরেও বাংলাদেশ দলের এই অভিজ্ঞতা কিন্তু আছে যে পরে 2 ম্যাচ জিতে সিরিজ জয়ের সেই অভিজ্ঞতা কিন্তু বেশি দিন আগের না, কয়েক মাস আগেরই। তাই নিশ্চিত করে বাংলাদেশের এক্সপিরিয়েন্সটা হয়তো আবারও রিব্যাক করাবে এই চট্টগ্রাম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।